পৌরসভা পরিচালিত এডুকেশন ইনস্টিটিউশন থেকে শুরু করে সেগুলোকে ঠিকঠাক করে করা। একটা কোঅর্ডিনেশন কমিটি হয়েছে, তাকে কোঅর্ডিনেট করবেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আর তাকে মনিটরিং করবেন রাজ্যের মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের সেক্রেটারি মিস্টার খলিল আহমেদ। আমরা রেলের পার্টি কি কি কাজ, আমাদের পার্টি কি কি কাজ, এর একটা লিস্ট আমরা করব। জেনারেল ম্যানেজাররা তাদের ইঞ্জিনিয়ারিং সেলকে নিয়ে এসেছিলেন, তাকেও যুক্ত করে দিয়েছে। হাওড়া শহরের প্রাথমিক চাহিদাগুলো পূরণ করে লং টার্মে হাওড়াকে আরো বিকশিত নগরী তৈরি করা এবং ডিলিমিটেশন, ওয়ার্ড ডিলিমিটেশনের কাজ কমপ্লিট করে যত দ্রুত সম্ভব এই বছরের মধ্যে নির্বাচিত কর্পোরেশন বা পৌরসভার হাতে দায়িত্বভার হস্তান্তর করার প্রক্রিয়া শুরু করার জন্য আমরা আজকের মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি। মাননীয় 4 জন বিধায়ক তারা কর্পোরেশনকে, পুলিশকে, জিএমকে পরামর্শ দেবেন, আর সেই পরামর্শ অনুযায়ী তারা কাজ করবে। আমরা আর্জেন্ট ওয়ার্ক 3 মাসের পরিকল্পনা এবং যতক্ষণ না নির্বাচন হচ্ছে কর্পোরেশনের তার পরিকল্পনা, রেলের সঙ্গে সমন্বয় এবং বিগত দিনে অবৈধ যে সমস্ত বিল্ডিং এখানে তৈরি হয়েছে তার ফ্যাক্ট ফাইন্ডিং অনুসন্ধানকারী টিম তৈরি করে যতগুলো জলাশয় বুঝিয়ে দেওয়া হয়েছে তার বিকল্প জলাশয় তৈরি করার পরিকল্পনা থেকে শুরু করে আমাদের অন্যান্য যে সমস্ত নীতি বিরোধী, দুর্নীতি সম্পর্কিত যে সমস্ত কাজ করেছেন কিছু বিল্ডার্সরা, সেই বিষয়ে আমরা আলোচনা করে তদন্ত করার ব্যবস্থা করেছি। রাজনৈতিক হিংসা এবং অন্যান্য আইন শৃঙ্খলা জনিত যা যা ঘটনা বিগত কয়েক বছরে ঘটেছে, ইনক্লুডিং মহিলাদের উপর অত্যাচার, পুলিশকে পরিষ্কার বলা হয়েছে নতুন করে এফআইআর করতে, এফআইআর নিতে, অ্যাকশন নিতে, এবং বিশেষভাবে গতকাল থেকে অনুপ্রবেশকারীদেরকে কোর্টে না পাঠিয়ে বাংলাদেশ বর্ডারে বিএসএফ এর কাছে পাঠানোর যে আইন কালকে কার্যকর হয়েছে গতকাল পশ্চিমবঙ্গে, পুলিশ কমিশনারকে এবং আরপিএফ কে ডাইরেক্টলি বলে দেওয়া হয়েছে হাওড়া স্টেশন থেকে সিএ এর আওতায় পড়েন না এমন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে কোর্টে পাঠাবেন না, তাকে ভালো করে খাওয়া দাওয়া করিয়ে সোজা বনগা পেট্রোপল সীমান্তে নইলে বসিরহাটে বিওপির কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে এবং তার সংখ্যা প্রত্যেক সপ্তাহে থ্রু ডিজিপি সিএমওতে পাঠাতে হবে। Is there any question? আমরা ডিলিমিটেশন অন্যান্য প্রক্রিয়া শুরু করতে বলেছি। মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স মিনিস্টার দুর্গাপুরে আছেন, একটা মিটিং, সেখানে আমি যাব। সবার সঙ্গে আলোচনা করে আমরা প্রাথমিকভাবে যেটা বলতে পারি, আমরা রাজনৈতিক দল গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা মনে করি পৌরসভা কর্পোরেশনে জনগণের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন ছাড়া প্রকৃত পরিষেবার স্বাদ মানুষ পেতে পারেন না। তাই আমাদের বিশ্বাস আমরা ডিসেম্বরের মধ্যে সব ঠিকঠাক থাকলে ডিলিমিটেশন ইত্যাদি ইত্যাদি আমরা গণতান্ত্রিক পৌর বোর্ডের হাতে হাওড়া কর্পোরেশন এবং বালি তুলে দিতে পারবো। আগে হয়েছে, এখন আর হবে এখানে আর হবে না। এখানকার সিপি কে নিয়োগ করেছিলেন ইলেকশন কমিশন, আমি মনে করি হি ইজ কম্পিটেন্ট। আমি মনে করি তাকে কিছু ইনপুট দেওয়া হয়েছে, তার ম্যান পাওয়ার শর্টেজ আছে, তার লজিস্টিক সাপোর্ট শর্টেজ আছে,
এইসব সাপোর্টগুলো গভর্নমেন্ট তাকে দেবে, উনি করবেন। सर, सारे मदरसों के अंदर वंदे मातरम मैंडेटरी किया गया, लेकिन जो खारिजी मदरसा है जिसकी वजह से मूलभूत परियोजनाएं हमारे यहाँ पे काफी प्रभावित हुई है, सालों से ये चल रहा है। यहाँ जो पब्लिक एम्यूनिटीज है कुछ नहीं था। आज का ये हाई लेवल का मीटिंग में यही संदेश है, तुरंत सीवरेज सिस्टम से लेकर ड्रिंकिंग वाटर से लेकर जो नागरिक सुविधा अभी चालू करना चाहिए, हेल्थ केयर का सिस्टम, प्राइमरी एजुकेशन का सिस्टम, रेल का साथ तालमेल करके जो कॉर्पोरेशन को देना चाहिए था वो हम लोग आज से शुरू कर दिया। তদন্তে উঠে আসবে রিটায়ার্ড জাস্টিস মাননীয় বিশ্বজিৎ বসু এবং এডিজি র্যাঙ্কের আইপিএস জয়রমন সাহেবের নেতৃত্বে কমিশন হয়েছে। কমিশন জুন মাসের 1 তারিখ থেকে ফাংশনিং করবে, নাগরিক শুনানি করবে, কমপ্লেন নেবে। আপনার যদি কিছু তথ্য জানা থাকে, আপনি সাংবাদিকের বাইরেও একজন নাগরিক, আপনি তথ্য পাঠাবেন। তথ্য প্রমাণের সাথে সাথে দ্রুততার সঙ্গে প্রমাণিত তথ্যের ভিত্তিতে এফআইআর হবে, গ্রেপ্তারও হবে, পানিশমেন্টও হবে। আর আর্থিক দুর্নীতির ক্ষেত্রে সরকারি টাকাকে উসুল করা হবে, মানে আদায় করা হবে। আরেকটা কথা বলে শেষ করব, সেটা হলো এখানে 1700 জন লোক কাজ করেন পৌরসভা কর্পোরেশনে, ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল। আমাদের কাছে প্রাথমিক অভিযোগ এসেছে 500 জন আউট অফ 1700, বিভিন্ন ক্যাটাগরি মিলে বলছি 1700, যা আমাকে এইচএমসি কমিশনার বলেছেন। আমার হাতে তো রেডিমেড নেই, মিটিংয়ে যা শুনেছি সেটাই বলছি। তাতে 500 জন অ্যাপ্রক্স তারা বেতন তোলেন, পরিষেবা দেন না। 8 ঘন্টা তো অনেক দূরের কথা, 8 মিনিটও দেন না, কারণ তারা রাজনৈতিক প্রভাবশালীদের আশীর্বাদ পুষ্ট। আমরা তাদের ক্ষেত্রেও বলেছি, কোন দল করেন তা বড় কথা নয়, টাকাটা কর্পোরেশন থেকে পান, আপনাদের কাজটা করতে হবে, পরিষেবা দিতে হবে। মানসিকতা বদলান, চিন্তা ভাবনা বদলান, নইলে এই সরকার এসব ক্ষেত্রে জিরো টলারেন্স নীতিতে চলবে। सर, सारे मदरसा के अंदर वंदे मातरम मैंडेटरी हो गया, जो खारिजी मदरसा है 8 জন কোশ্চেন করছেন। থ্যাংক ইউ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।